হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ একটি পিঠা রেসিপি করে দেখাবো। এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার একটা পিঠা। আপনারা চাইলে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন। এটা একদম সূর্যমুখী ফুলের মতো দেখতে একটা পিঠা, খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো কথা না বেরিয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথে থাকবেন প্লিজ। পিঠাটা রেডি করার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু তেল, সয়াবিন তেল দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। আমার ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এটাকে সাইড করে রেখে দিব, দিয়ে তারপর আরেকটা ডো রেডি করে নেব। এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি সাদা তেল, তারপরে নিয়ে নিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু ফুড কালার, আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এটা শুকনোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর ডোটা রেডি করে নিচ্ছি। তো এটি সাইড করে রেখে দিয়ে এখন আমি দুটো ডো দিয়ে আমি রুটি করে নিব। তার জন্য রুটির একটা রোল তৈরি করে নিচ্ছি আর সমান ভাগে ভাগ করে নিচ্ছি রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলো ভাগ করে নিচ্ছি। তারপরে একটা বেলন পিঁড়িতে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব, নিয়ে তারপরে দেখাচ্ছি। তো আমার একটা রুটি করে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে অন্য একটা কালার দিয়ে যে ডোটা রেডি করেছিলাম এটা দিয়েও আমি একটা রুটি করে নেব। তো এটাও নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসের সাহায্যে একটা শেপ তৈরি করে নিব পিঠাটা রেডি করার জন্য। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি একইভাবে সবগুলো শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিচ্ছি। তো একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে শেপগুলো। তো দেখতেই পাচ্ছেন কতটুকু। তারপর আমি সাদা রুটিটাকেও ঠিক একইভাবে কয়েকটা শেপ তৈরি করে নিচ্ছি, তারপরে পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো আমি আগে থেকে একটা পিঠা রেডি করে রেখেছি, তারপর আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, তারপরে নিয়েছি সাদা, তারপরে দিয়েছি অরেঞ্জ, 3টা লেয়ার দিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপর আমি ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। নেওয়ার পর তারপরে এগুলোকে আমি একটু মাঝখানে দাবিয়ে দিলাম যাতে ছেড়ে না যায়। তারপরে দুটি কণার এক জায়গায় করে একটু চেপে তারপরে একটা ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে নিচ্ছি একটু খেয়াল করে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। এ পর্যায়ে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন প্রতিদিনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এইভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ভাপে সিদ্ধ করে নিব। তার আগে আমি পিঠাগুলো একটু হাতে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তারপর এটা সৌন্দর্য আনার জন্য আমি ভিতরে ভেজে রাখা তিল দিয়ে দিচ্ছি, একদম সূর্যমুখী বীজের মতো দেখতে লাগছে। তো সবগুলোতে আমি দিয়ে নিয়েছি। তারপর সবগুলো পিঠা বানিয়ে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আগে থেকেই। তারপর ওইখানে আমি পিঠাগুলো সিদ্ধ করে নেব। হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ছাকনা, আর ছাকনার উপরে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে আমি একে একে সবগুলো সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আর বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে দেব, আর 10 মিনিট পর ব্রেক করব পিঠাগুলো কেমন হয়েছে। তো চিত্রটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর 10 মিনিট পর ফিরে আসছি। দেখেন, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পিঠাগুলো, একদম সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে অন্য কিছুতেও সিদ্ধ করে নিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। আবার ভেজেও নিতে পারেন বা তেলেও ভাজতে পারেন। সবগুলো পিঠা সিদ্ধ করা হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা সুন্দর একটা কালার এসেছে। আমি এটা সিদ্ধ করে নিচ্ছি, কারণ এটা আমি মধু দিয়ে পরিবেশন করব। মধু দিয়ে খেতে কিন্তু এই পিঠাটা অনেকটা সুস্বাদু লাগে। আপনারা বাচ্চাদের অথবা ছোটো বড়ো সকলের জন্য তৈরি করতে পারেন। তো তার আগে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।